আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটু পুঁই শাক কাঁঠাল বিচি দিয়ে রান্না করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে তেলে ভাজা নিতে হইব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার একটা ভিডিও 1000-এর উপরে ভিউ আসছে। তাও আমার 14 বড় ভাই দিদার ভাই এটার জন্য আমাকে ভালোবাসা দিয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আর আমরা যারা নতুন আছি তারা সবাই সবাইকে ভালোবাসা দেব এবং সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। লবণ দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, কাঁচামরিচটা বেশি করে দিছি কারণ শাকের মধ্যে মরিচের ফাঁকিটা বেশি দিলে ভালো লাগে না আমার কাছে। ধনিয়ার ফাঁকি, আর এই চুলায় ভাত বসাইছি। অনেক হয়তো বলেন, কমেন্ট করেন যে এত বড় হাঁড়িতে ভাত কেন? মাশাআল্লাহ, আমার ফ্যামিলি মেম্বার বেশি, সংখ্যা বড় বেশি, এই জন্য আমার বড় হাঁড়িতে ভাত রান্না করা লাগে। আল্লাহর মাল, আমার যৌথ ফ্যামিলি তো। যৌথ বলতে শ্বশুর শাশুড়ি নাই, ওনারা অনেক আগেই মারা গেছে। আমার ছেলে মেয়ে, নায়নাতুর, আমার আম্মা, সবাই মিলে। এই জন্য আমার হাঁড়িটা একটু অনেকে দেখায় ছোট ছোট হাঁড়িতে রান্না করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ছোট হাঁড়িতে রান্না করা লাগে না। আমি কখনোই করিনি। আমার যখন বিয়ে হয়েছে, বিয়ের 1 বছর পরে ভিন্ন হয়ে গেছি ভাইয়ে ভাইয়ে, তো তখন থেকে আমি এক পাঁচালের ভাত কিভাবে রান্না করে আমি জানি না। আমার হাতে আমি এক পাঁচালের ভাত আলাদা রান্না করে দেখিনি। যে হয়তো বলবেন কেন, কারণ শাশুড়ি আমার সাথে খাইছে, ভাসুর বিয়ে করে নাই। ঢাকা থেকে গেলে ভাসুর আমার এখানে খাওয়া দাওয়া, ননদ বরিশাল থেকে আসলে ননদ আমার ওখানে খাওয়া দাওয়া করতো, বেড়াইতে যখন আসতো। তো এইভাবে আর কি, আর ছোট হাঁড়িতে রান্না হয় নাই আমার। তো তারপরে তো নিজের সংসারই বড় হয়ে গেছে, তো তখন নিজের সংসারও এই বড় হাঁড়িতেই রান্না করা লাগে আমার। এখন পুঁই শাক আর ডাঁটা আর আলুটা দিয়ে দিতেছি, এগুলো আগে কষাই না, আর না হলে মশলাটা বা লবণটা এটাতে ঢুকে না, শাকের সাথে দিয়ে। এই জন্য কে কীভাবে রান্না করেন আমি জানি না, কমেন্টে জানাইয়েন। আমি আর কি এইভাবে রান্না করি। সে সিদ্ধ হইলে তারপরে শাক দিয়ে দিই। এই কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠাল বিচিগুলো আগে সিদ্ধ করা ছিল, তো ওই জন্য একটু দেরি করে দিলাম। ওগুলো সিদ্ধ হয়েছে, ডাঁটা আলু তারপরে দিয়ে দিলাম। আর এখানে বসাইছি মুরগির মাংস। আপনারা হয়তো সবাই জানেন আমার বাচ্চারা মুরগি আর পাঙ্গাস ছাড়া কিছু খায় না, এই জন্য আমার প্রতিদিনই মুরগি নয়তো পাঙ্গাস রান্না করতেই হয়। গরম মশলা দিয়ে দিলাম। সব মশলা একবার আমি একসাথে নিয়ে একটু ভিজায় রাখি, তাহলে মশলাটা ভিজলে তরকারিটা ঘন হয়। তো সব একসাথে দিয়ে দিলাম মাখানো মশলাটা। এখন আমি পানি দিয়ে দিতেছি। পানিটা দিয়া তারপরে শাকটা দিলে কি হয়, শাকটা কালারটা সুন্দর থাকে। আপনি আর যদি আগে শাকটা দিয়ে কষান তাহলে শাকের কালারটা সবুজ থাকে না। এটা দিয়ে দিই। আসলে আমরা হয়েছি গৃহিণী, আমাদের তো রান্না ছাড়া কোনো কাজ নাই। এই জন্য আমরা শুধু রান্নার ভিডিওটাই করি এবং দেখাই আপনাদের। এখানে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে, মশলা দিয়ে দেবো।
এই যে আমার পুঁইশাক তরকারি হয়ে গেছে, নামায় ফেলাইছি। এটা হলো মুরগি তরকারিটা, সেটাও হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং ফলো দিবেন। আসসালামু আলাইকুম।